কয়েক মাস আগে একটা নর্মাল ইউটিউবার, ছোটোখাটো ইউটিউবার 7 মিনিটের জন্য $600 বিলিয়ন মালিক হয়ে গেছিল। মানে $600 বিলিয়ন, জাস্ট ইম্যাজিন করুন কত টাকা হতে পারে। এত টাকার মালিক হয়েছিল মাত্র 7 মিনিটের জন্য। কিন্তু কিভাবে, কেন, কিভাবে এটা করতে পারলো বা পসিবল হলো, এটার পেছনে একটা বড় মিস্টেরিয়াস স্টোরি আছে। ও প্রথমে ইউটিউবে চ্যানেলে এমনি নর্মাল ভিডিও করতো, কিন্তু তারপরে ওর ফিনান্সিয়াল ব্যাপারে একটা ইন্টারেস্ট ছিল। ও রিসার্চ করা শুরু করে যে কোম্পানি কীভাবে তৈরি হয়, কীভাবে লিস্টেড হয়, কীভাবে ক্রিয়েট হয়, কীভাবে তার ভ্যালুয়েশন তৈরি হয়, এই সমস্ত জিনিসে রিসার্চ করে একদিন একটা কোম্পানি তৈরি করে, যার নাম দেয় আনলিমিটেড মানি, এরকম কিছু একটা নাম দেয়। এর নাম দেওয়ার পরে সেই কোম্পানির 10 বিলিয়ন শেয়ার ইস্যু করে, 10 বিলিয়ন শেয়ার। আর তারপরে সে একজনের কাছে গিয়ে একটাই শেয়ার, সিঙ্গেল একটা শেয়ার বিক্রি করে $60। আর হিসাব হয় যে লাস্ট যে দামে শেয়ার বিক্রি হয়েছে, কোম্পানির ভ্যালুয়েশন, সেটাই হিসাব হয়ে যায়। সেই হিসাবে ও বলে আমার কাছে 10 বিলিয়ন শেয়ার আছে, 10 বিলিয়ন শেয়ার, প্রত্যেকটার দাম $60, $60 হিসাবে $600 বিলিয়ন আমার কোম্পানি। মানে আমি এখন $600 বিলিয়ন মালিক। এই 7 মিনিটের পরে, এইটা চলতে চলতে 7 মিনিটের মধ্যে তার কাছে নোটিশ চলে আসে গভর্নমেন্ট থেকে ওকে নোটিশ পাঠায় যে তোর কোম্পানির কোনো রকম ইনকাম নেই, কোম্পানির কোনো ভেতরে কিছু ডকুমেন্টেশন ঠিকঠাক নেই, কোনো ইনকাম হচ্ছে না, কিন্তু $600 বিলিয়ন কোম্পানি কী করে হয়ে গেল, তো কোনো ফ্রড করছে। এইভাবে তার কাছে নোটিশ আসে গভর্নমেন্ট থেকে। ও তারপরে সেই কোম্পানি বন্ধ করে দেয়। তো এই কারণে এইভাবেই পসিবল হয়েছিল যে 7 মিনিটের জন্য একটা ছেলে মাত্র 7 মিনিটে $600 বিলিয়ন মালিক হয়ে গেছিল। তো এই স্টোরিটা কেমন লাগলো, এই স্টোরিটা শুনে কেমন লাগলো, কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।